আজকের মাহফিলের আমার সামনে উপবিষ্ট মুমিন মুত্তাকি মুসলমান পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার ডানে বামের সামনে বসা মাথার তাজ উস্তাদ সমতুল্য জাতির শ্রেষ্ঠ অভিভাবক ওলামায়ে কেরাম, যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, তারা আমার পাশে আমার সামনে বসে আছে। সকলের প্রতি অন্তর থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এর সাথে জানতে চাই আপনারা কেমন আছেন। মুসলমান ভাইয়েরা, আপনারা যারা ভিতরে বসেছেন আপনারা খুশি না বেজার? পিছনে যারা আছেন, বাহিরে যারা আছেন, আপনারা যারা ভিতরে আছেন, আপনাদের জন্য সুসংবাদ দিয়ে আলোচনা শুরু করতে চাই। বুখারী শরীফ ৬৬ নম্বর হাদিস, হযরত আবু ওয়াকিল লাইসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলের সামনে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা শেষ, আলোচনার মাঝে তিনজন ব্যক্তি উপস্থিত হয়েছিল। তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি সামনে অগ্রসর হয়ে খালি জায়গা থেকে বসে পড়েছে, দ্বিতীয় ব্যক্তি লজ্জাবোধ করে পিছনে বসছে, তৃতীয় নম্বর ব্যক্তি দরজা থেকে মুখ ফিরে নিয়ে চলে গিয়েছে। রাসূলের আলোচনা শেষ, রাসূল সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, এই তিনজন ব্যক্তি সম্পর্কে তোমাদের কিছু বলবো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। বিশ্ব নবী বললেন, যে ব্যক্তি সামনে অগ্রসর হয়ে খালি জায়গা থেকে বসে পড়েছে, আল্লাহ তাআলা তাকে রহমতের নিচে আশ্রয় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যক্তি যে লজ্জাবোধ করে পিছনে বসছে, আল্লাহ তাআলাও তার সাথে লজ্জাবোধ করলেন। তৃতীয় ব্যক্তি যে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল, আল্লাহ তাআলাও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং বাহিরে যারা আছে, বর্তমান মাহফিলে ওই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় শ্রোতা হলো তিন প্রকার। কয় প্রকার? শ্রোতা তিন প্রকার। দেখবেন, এক প্রকার শ্রোতা সামনে অগ্রসর হয়ে খালি জায়গা থেকে বসে পড়ে, আলোচনা যেমনই হোক শেষ পর্যন্ত শ্রবণ করার নিয়তে বসে থাকে। দ্বিতীয় নম্বর শ্রোতা লজ্জাবোধ করে পিছনে বসে, আলোচনা যদি ভালো হয় তাহলে শেষ পর্যন্ত থাকবো, আলোচনা যদি মন্দ হয় পিছন থেকে আউট। তৃতীয় নম্বর শ্রোতা দেখবেন মাঝে মধ্যে এসে দরজা থেকে বক্তা এবং শ্রোতাকে দেখে চলে যায়। তাহলে মুসলমান ভাইয়েরা, আপনারা কয় নাম্বার শ্রোতা হতে চান? এক নাম্বার শ্রোতা হওয়ার আশায় যারা বসেছেন তাদের জন্য বলছি, সামনের খালি জায়গাগুলো পুরা করেন, সামনে অগ্রসর হয়ে খালি জায়গাগুলো পুরা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন আর সামনের দিকে আসে, সামনের দিকে সবাই আসে, পিছনে যারা আছেন সামনের দিকে বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রজনীতে রহমতের সামিয়ানার নিচে বসার তৌফিক দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইয়েরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের একটি পরিচয় আছে, জাতীয় পরিচয়। সেই পরিচয়ের নাম কি? মুসলমান। জাতীয় পরিচয়ের নাম কি? জাতীয় পরিচয়ের নাম হলো মুসলমান। আর আপনারা যারা এখানে বসেছেন, আমি যে হাদিস থেকে আপনাদের সামনে সুসংবাদ দিয়েছি, এই হাদিসে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শ্রোতার কথা আসছে। মুসলমান ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, কয় নম্বর শ্রোতা হতে চান? 1 নম্বর শ্রোতা হবেন 3 কারণে। কয় কারণে? 3 কারণে 1 নম্বর শ্রোতা হবে। 1 নম্বর, মুসলমান ভাইয়েরা বলেন তো, আমরা যে আল্লাহর ইবাদত করি, ইবাদতের দিক দিয়ে আল্লাহ কয় নম্বর? আওয়াজ নাই কেন? দ্বিতীয়ত,
আল্লাহ তাআলা আমাদের জন্য একজন মহামানবকে পাঠিয়েছিলেন, যিনি আমাদের নেতা রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে তিনি কয় নাম্বার? ভেজাল আছে? তৃতীয়ত মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের জন্য একটি কিতাব দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন। বলেন তো তার নাম কি? এই কোরআন শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে কয় নাম্বার? ভেজাল আছে? সন্দেহ আছে? পৃথিবীতে অনেক লেখক আছে, অনেক বই লিপিবদ্ধ করে। প্রত্যেক লেখক বইয়ের শুরুতে লিখে দেয়, আমার বইয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ধরে দিবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যে কিতাব দিলেন, এই কিতাবের শুরুতে আল্লাহ তাআলা আমাদের জন্য জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম, যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটি জীবন বিধান নাযিল করলেন, যে জীবন বিধানের শুরুতে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিলেন, বান্দারে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটি জীবন বিধান দিলাম, যে জীবন বিধানের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। মুসলমান ভাইরা রে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, কাফির মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ এই কথাগুলো তোমার নিজের কথা, এই কথাগুলো তোমার বানানো। এই কথা বলার কারণে বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, এই কিতাব যদি আপনার কিতাব হয়, আমার কিতাব হিসাবে তারা যদি বিশ্বাস না করে, তাদেরকে জানিয়ে দেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যদি কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করে, তাদেরকে আপনি জানিয়ে দিন তারা যেন এই কিতাবের মতো একটি কিতাব নাজিল করে দেখায়। আর যদি নাই পারে কিতাবের ভিতর থেকে সামান্য পরিমাণ ছোট একটি সূরা তারা যেন নাজিল করে দেখায়। মুসলমান ভাইরা বলেন তো, কোন কাফির মুশরিক কোরআনের একটি আয়াত নাজিল করে দেখাতে পেরেছে? দেখাতে পারেন নাই। সুতরাং মুসলমান ভাইরা, নির্ভেজাল একটি কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করলেন। এই নির্ভেজাল কিতাবের দাওয়াত দেওয়া যখন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন শুরু করলেন, মক্কার জীবনীতে বিশ্ব নবীর উপরে কিতাবের দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। জুলুম নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী আর মক্কায় থাকা যাবে না, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যাবেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় চলে যাবে, হিজরত করে একের পর এক সাহাবাদেরকে মদিনায় পাঠানো শুরু করে দিলেন। যেই রজনীতে বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে যাবেন, বিশ্ব নবীর সফর সঙ্গী কে হবে? বিশ্ব নবী হযরত আবু বকরকে ডাকে বললেন, আবু বকর আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিয়েছেন, হিজরত করতে হবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকরকে বললেন, আবু বকর আমার হিজরতের সফর সঙ্গী হবে তুমি। বিশ্ব নবী রাত্রিবেলা বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো। রাত্রিবেলা বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বিশ্ব নবী গভীর রজনীতে হযরতে আলীকে বিছানায় শুয়ে দিয়ে বিশ্ব নবী ঘর থেকে বাইরে হলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা ঘেরাও করে বসে আছে। বিশ্ব নবীকে রাত্রে বেলা শেষ করে দিবে। বিশ্ব নবী ঘর থেকে বাইর হলেন। ঘর থেকে বাইর হয়ে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু নিয়ে বিশ্ব নবী ছিটে দিলেন। দেওয়ার সাথে সাথে কাফেরদের অন্তকে পর্দা পড়ে গেল। বিশ্ব নবী কাফেরদের চোখের সামনে দিয়ে বিদায় নিলেন। যাইতে যাইতে গভীর রজনীতে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
হযরত আবু বকরের বাড়িতে উপস্থিত হয়ে আবু বকরের দরজায় যখন নাড়া দিলেন, দরজায় যখন শব্দ করলেন, শব্দ করার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক দরজার সাথে সাথে খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করে হযরত আবু বকরকে বলছে, আবু বকর, রাত্র তো অনেক গভীর হয়েছে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন আবু বকর আমার হিজরতের সফর সঙ্গে হবে তুমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাত্রি বেলা বালিশে মাথা দেই না। বিশ্বনবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কেন ঘুমাও নাই? তুমি কেন বালিশে মাথা দাও নাই? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি বালিশে মাথা দিয়ে যদি ঘুমায়া করি, আর গভীর রজনীতে আপনি এসে যখন দরজায় আঘাত করবেন, আঘাত করার কারণে আমার ঘুমের কারণে যদি আমি জাগ্রত হতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিক তো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? মুসলমান ভাইরা, বিশ্ব নবী হিজরতের অনেক লম্বা চড়া ইতিহাস। বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সর্বপ্রথম যে যুদ্ধে অংশগ্রহণ করলেন, যে যুদ্ধের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। মুসলমান ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের ভিতরে ঈমান আছে, আমাদের পরিচয় হলো রাসূলের উম্মত, আমাদের ভিতরে সেই ঈমান ঠিকই আছে, কিন্তু রাসূলের প্রতি আমাদের ভিতরে ভালোবাসা কতটুকু, আর সাহাবাদের ভালোবাসা রাসূলের প্রতি কতটুকু ছিল? ওই জামানার মুসলমান মহিলাদের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা কত ছিল? মুসলমান ভাইয়েরা, যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল, বদর যুদ্ধ শুরু হয়ে গেল, বিশ্ব নবী ঘোষণা দিলেন, সাহাবাদেরকে জানিয়ে দিলেন বদর যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সাহাবারা একের পর এক বিশ্ব নবীর হাতে হাত রেখে বদর যুদ্ধে অংশগ্রহণ করছে। সাহাবাদের মধ্য থেকে একজন ছিল মহিলা, যেই মহিলা ওই সময় মদিনার ভিতরে একটি ঘরের ভিতরে মহিলাটা বসে বসে কান্না করেছিল। সেই মহিলা জনম দুঃখিনী মা ঘরের ভিতরে বসে কান্না করছে। অপরদিকে রাসূল বদর যুদ্ধের ডাক দিয়েছে, সাহাবারা অংশগ্রহণ করছে। মুসলমান ভাইরা, ওই মহিলার ছোট্ট দুটি সন্তান ছিল। ছোট্ট দুটি সন্তান ঘরের ভিতরে প্রবেশ করেছে। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তাদের জনম দুঃখিনী মা কান্না করছে। মুসলমান ভাইরা বলেন তো, যদি ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন জনম দুঃখিনী মা কান্না করেছে, তাহলে কি আপনি ঠিক থাকতে পারবেন? ঠিক থাকতে পারবেন না। ছোট্ট দুটি সন্তান ঘরের ভিতরে প্রবেশ করে দেখে জনম দুঃখিনী মা কান্না করেছে। ছোট্ট দুটি সন্তান মাকে জড়িয়ে ধরে তারাও কান্না করেছে। জনম দুঃখিনী মাকে তারা বলছে, মা কি হয়েছে আপনার, আপনি কেন কান্না করেছেন? জনম দুঃখিনী মা ছোট্ট দুটি সন্তানকে ডাক দিয়ে বলছে, বাজান রে, মক্কা থেকে হিজরত করে মদিনায় বিশ্ব নবী এসেছে। ও আমার সন্তানেরা, বিশ্ব নবী বদর যুদ্ধের ডাক দিয়েছে। দীর্ঘদিন হয়ে গেল তোদের বাবা দুনিয়া থেকে বিদায় বরণ করেছে। আজকে যদি তোদের বাবা বেঁচে থাকতো, তোদের বাবাকে যুদ্ধের জন্য প্রেরণ করতাম। তোদের বাবা বিশ্ব নবীর সাথে যুদ্ধ করতে করতে কাফিরদের আঘাতে যদি তোদের বাবা দুনিয়া থেকে বিদায় নিত, আমি তোদের মা শহীদের স্ত্রী হিসাবে নিজেকে ধন্য মনে করতাম। তাহলে ওই সময় মহিলাদের ঈমানের অবস্থা কেমন ছিল? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ঘোষণা দিয়েছে। একজন মহিলা তার স্বামীকে যুদ্ধে পাঠানোর জন্য কত তার ভিতরে ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা। এবার ওই মার ছোট্ট দুটি সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা বাবা বেঁচে নাই তো কি হয়েছে,
আমরা দুটো সন্তান তো বেঁচে আছি, আমরা দুই ভাই বিশ্ব নবীর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। মুসলমান ভাইয়ের ছোট্ট দুটি সন্তানকে মা অনুমতি দিয়ে দিলেন, যাও যাও বদর যুদ্ধে অংশগ্রহণ করো। ছোট্ট দুটি সন্তান বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। এবার বিশ্ব নবী দুই ভাইকে অনুমতি দেয় না। অনেক কিছুর পরে বড় ভাইকে অনুমতি দিয়েছে, কিন্তু ছোট ভাইকে যুদ্ধের জন্য অনুমতি দেয় না। দুই ভাইয়ের মাঝে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। বিশ্ব নবী দেখতে চায় ছোট ভাইয়ের শরীরের শক্তিটা কেমন, কারণ ছোট ভাই বারবার আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। দুই ভাই কুস্তি লড়াই করতে করতে ছোট ভাই যখন নিচে পড়ে গেল, বড় ভাই যখন পড়ে, ছোট ভাই বড় ভাইকে ডাকে বলে, ভাই আমরা দুই ভাই একই সাথে খাবার খেয়েছি, একই বিছানায় ঘুমাইছি, ও ভাই তুমি বিশ্ব নবীর সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবা আর আমি যুদ্ধ থেকে বিরত থাকবো, এটা হতে পারে না। ও ভাই তুমি একটু তোমার শক্তিটা কমায় দাও, আমি একটু তোমাকে নিচে ফেলে বিশ্ব নবীকে দেখাতে চাই আমার শক্তিও তোমার চাইতে কিছুতে কম নয়। মুসলমান ভাইরা, এবার বড় ভাই শক্তিটা কমায় দিলে ছোট ভাই উপরে উঠে গেল। বিশ্ব নবী বুঝতে পারলেন দুই ছোট ভাই হলেও শরীরে অনেক শক্তি আছে। দুই ভাই যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করে বদর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বুখারী শরীফের হাদিস হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমার দুই পাশে দুই ভাই দাঁড়ায় গেল। দাঁড়ে আমাকে ডাক দিয়ে বলছেন, চাচা যান, ও চাচা যান, আবু জেহেল কোথায়? আবু জেহেলকে আমরা একটু দেখতে চাই। আব্দুর রহমান ইবনে আওফ আশ্চর্য হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, কি ব্যাপার, তোমরা কেন আবু জেহেলকে তালাশ করছো? ছোট্ট দুই ভাই বলছে, ও চাচা যান, আমরা মায়ের মুখে শুনেছি মক্কার জিন্দেগিতে বিশ্ব নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, সুতরাং আমরা দুই ভাই নিয়ত করেছি আমরা দুই ভাই আবু জেহেলকে শেষ করে দিতে চাই। মুসলমান ভাইরা, ছোট্ট দুই সন্তানের ভিতরে ইসলামের প্রতি কেমন ভালোবাসা, রাসূলের প্রতি কেমন ভালোবাসা, কোরআনের প্রতি তাদের কেমন ভালোবাসা। ছোট্ট দুটি ভাইকে আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়ে বললেন, ও ভাতিজারা, তোমরা আবু জেহেলের সাথে লড়াই করে পারবা না। ওই যে দেখো আবু জেহেলকে দেখা যায় ঘোড়ার পিঠে বসে আছে, আবু জেহেলের চতুর্দিকে লোকগুলো তাকে ঘেরাও করে নিয়ে বসে আছে, তাদের অস্ত্রের সাথে তোমরা লড়াই করতে পারবা না। তাদের সামনে গেলে তোমরা তরবারির সামনে পড়ে শেষ হয়ে যাবা। ছোট্ট দুটি সন্তান, তাদের ভিতরে ঈমানের কত শক্তি ছিল, পাওয়ার ছিল। দুটি সন্তান আব্দুর রহমান ইবনে আওফকে ডাক দিয়ে বলছেন, চাচা যান, মৃত্যু যদি হয় ঈমানী অবস্থায় হবে, মৃত্যু যদি হয় মুসলমানের মৃত্যু হবে, কাপুরুষের মৃত্যু আমরা চাই না। মৃত্যু যদি হয় ঈমানী মৃত্যু হবে। মুসলমান ভাইয়েরা, আমরা যারা মুসলমান, আমাদের ঈমান এমন মজবুত করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন বিজয়ের জন্য, আলিমদের ইজ্জত বাঁচানোর জন্য, রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য। আবার যদি রাজপথে নামতে হয়, রাজপথে নেমে আমরা কোরআন বিজয় করতে চাই। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুসলমান ভাইয়েরা,
মৃত্যু যদি হয়, ইমানি মৃত্যুর দরকার আছে না নাই? আমরা ইমানি মৃত্যু চাই, আমরা বেঈমানের মৃত্যু চাই না, আমরা কাপুরুষের মৃত্যু চাই না, আমরা কোন নাস্তিকদের পিছনে থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নির্ভেজাল কিতাবের দাওয়াত শুরু করে দিলেন। সেই নির্ভেজাল কিতাবের দাওয়াত দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে গেল, যুদ্ধের প্রয়োজন শুরু হয়ে গেল। মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, আমরা এক নাম্বার হতে চাই, কারণ ইবাদতের দিক দিয়ে আল্লাহ পেয়েছে এক নাম্বার, রাসূল পেয়েছে এক নাম্বার, কোরআন পেয়েছে এক নাম্বার, আমরাও হতে চাই এক নাম্বার। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, তবে কেন এখনো হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান, এক হও এক হও করি আহ্বান। এক দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা, আর ভূমিকা লম্বাচনা করতে চাই না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে একটি দূষিত আয়াত তেলাওয়াত করেছি। আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ তাআলা নাজিল করেছি জিকির। কি নাজিল করেছেন? আমি আল্লাহ তাআলা জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ তাআলা। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 4 জায়গায় জিকির শব্দ এনে 4টি উদ্দেশ্য নিয়েছেন। কারণ আমরা জিকির কথাটা শুনলেই তো আমাদের মন একদিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জিকির শব্দ এনে এক এক জায়গায় এক এক অর্থ নিয়েছেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে জিকির শব্দ আনলেন। আনার পর আল্লাহ তাআলা এখানে একটি উদ্দেশ্য নিলেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমি আল্লাহর ধ্যানে বসে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। মুসলমান ভাইয়েরা, আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদের স্মরণ করবেন কিনা? আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকরগুজার বান্দা হও, তোমরা অকৃতজ্ঞ হয় না। মুসলমান ভাই, আজকে আল্লাহর জমিন আমরা অকৃতজ্ঞ হয়ে আছি। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আমরা অকৃতজ্ঞ বান্দা হয়ে পড়ে আছি। আমরা আল্লাহর শুকরগুজার করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন, অসংখ্য নিয়ামত দিলেন, আমরা আল্লাহর শুকরগুজার করতে পারি না। আমরা একটু আল্লাহর স্মরণে বলতে পারি না, আল্লাহ যা কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা কিছু দিয়েছেন এর উপর আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? যা কিছু দিয়েছেন এর উপর যদি আমি আলহামদুলিল্লাহ বলি, আমি আল্লাহ যদি শুকরগুজার করি, আল্লাহ তাআলা আমার নিয়ামত বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, তোমরা যদি আল্লাহর শুকরগুজার করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলো বাড়ায় দিব।
মুসলমান ভাইরা, আমরা মুসলমান জাতি, আমরা আদম সন্তান, আমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। তাহলে মুসলমান ভাই, আমরা আদম সন্তান সম্মানিত জাতি। আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, আমরা শ্রেষ্ঠ জাতি নয়, সাধারণ কোন মাখলুকাত যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তাদের উপরে নিয়ামতটাকে বাড়ায়া দেয়। হযরত মুসা পয়গম্বর আল্লাহর সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করতেন। যে পাহাড়ে, সেই পাহাড়ের নাম কি? তুর পাহাড়। জানেন না আপনারা? নাম কি? মুসা পয়গম্বর মাঝে মধ্যে তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। মুসা পয়গম্বর তুর পাহাড়ের দিকে যাইতেছেন। যাইতে যাইতে মুসা পয়গম্বর দেখতে পেলেন দূর থেকে একটা হরিণ দেখা যায়। হরিণ রাস্তার ভিতরে বসে আছে। মুসা পয়গম্বর হরিণ সামনে রেখে মুসা পয়গম্বর গলা দিয়ে আওয়াজ বাহির করে, যাতে করে হরিণটা রাস্তা থেকে দূরে সরে যায়। এবার মুসা পয়গম্বরের গলার আওয়াজে হরিণ রাস্তা থেকে সরে না। মুসা পয়গম্বর চলে গেলেন হরিণের কাছে। যাওয়ার পর মুসা পয়গম্বর হরিণের দিকে তাকায় দেখে হরিণের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এবার হরিণকে মুসা পয়গম্বর ডাকতে বলছে, হরিণ কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করেছো? আল্লাহ তাআলা হরিণের জবানটা খুলে দিলেন। এবার হরিণ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, পয়গম্বর, আমরা হরিণ বড় অসহায় আছি, বিপদে আছি। কি বিপদে আছো তোমরা? হরিণ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ও পয়গম্বর, আমরা যে এলাকায় বসবাস করি দীর্ঘদিন হয়ে গেল আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে ঘাসগুলো শুকে গিয়েছে। আমরা যে কূপ থেকে পানি পান করি সেই কূপের পানিও শুকে গিয়েছে। তুমি একটু আল্লাহকে বলবো, আল্লাহ তাআলা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে কিনা। এবার মুসা পয়গম্বর বলল, আচ্ছা হরিণ, ঠিক আছে, আল্লাহকে বলবো তোমাদের এলাকায় আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন কিনা। এবার মুসা পয়গম্বর চলে গেলেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পর্বতের উপরে। মুসা পয়গম্বর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ও পয়গম্বর, কি বলতে চান? এবার মুসা পয়গম্বর বললেন, আল্লাহ, আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটি হলো, আপনার একজন সৃষ্টি জীব হলো হরিণ। এই হরিণ যে এলাকায় বসবাস করে দীর্ঘদিন হয়ে গেল বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে সেই এলাকার ঘাসগুলো শুকে গিয়েছে, কূপের পানিগুলো শুকে গিয়েছে। আল্লাহ, হরিণরা পানি পান করতে পারছে না, ঘাস খাবার খাইতে পারতেছে না। এবার আল্লাহ তাআলা, ওগো আল্লাহ, হরিণ এলাকায় আপনি বৃষ্টি দিবেন কিনা আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি আল্লাহ তাআলা হরিণের এলাকায় বৃষ্টি দিব, হরিণের এলাকায় বৃষ্টি দিব। মুসলমান ভাইয়েরা, আপনারা জানেন মুসা পয়গম্বর একটু জেদি ছিল। কথা বলেন ঠিক কিনা? এবার মুসা পয়গম্বর বলছেন, আল্লাহ বৃষ্টি দিবেন ঠিক আছে, আমিও বিশ্বাস করি, তবে কবে বৃষ্টি দিবেন আমি একটু জানতে চাই। আল্লাহ কবে বৃষ্টি দিবেন একটু জানতে চাই। এবার আল্লাহ তাআলা মুসা পয়গম্বর বলছেন, ও মুসা, আমি বৃষ্টি দেবো বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয়, তবে কবে বৃষ্টি দেবেন এটা একটু আমাকে বলেন। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, আমি 100 বছর পর বৃষ্টি দেব। কতদিন পর? 100 বছর পরে। মুসলমান ভাইয়েরা বলেন যে মুসা পয়গম্বর খুশি না বেজার? মুসা পয়গম্বর বেজার হয়ে গেছে। মুসা পয়গম্বর ঈমান গ্রহণ করেছে। এবার বিশ্বনবী বললেন, খাদিজা, ঈমান ছাড়া অবস্থায় তুমি কতদিন থেকেছো? বলে 45 বছর। এবার বিশ্বনবী বলেন, খাদিজা রে, আমার মেয়ে ফাতেমা ঈমান ছাড়া কয়দিন থেকেছে? এবার বিশ্বনবী আরো বললেন, খাদিজা রে, তুমি যখন ঈমান গ্রহণ করেছো, ঈমান গ্রহণের আগে অনেক মানুষের সাথে ওঠা বসা করেছো, চলাফেরা করেছো, পর্দার লঙ্ঘন হয়েছে। ও খাদিজা, বলো বলো, আমাদের মেয়ে ফাতেমা কয়দিন পর্দা ছাড়া ঘুরেছে? এবার বিশ্বনবী বুঝাইয়া দিলেন, মা ফাতেমা পর্দার ভিতরে ছিল, পর্দা নিষিদ্ধ ছিল, ইবাদত গুজারি ছিল।
ইবাদত গুজারি থাকার কারণে মা ফাতেমা জান্নাতি নারীদের সর্দার। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা ফাতেমার জীবন কেমন ছিল? মা ফাতেমা আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাআলা তা দিয়ে দিতেন। এবার মা ফাতেমা একটা ইহুদি কন্যার সাথে মা ফাতেমার সম্পর্ক হয়ে গেছে। একটা ইহুদি মেয়ের সাথে মা ফাতেমার সম্পর্ক, বান্ধবীর সম্পর্ক। দীর্ঘ 12-13 বছর মা ফাতেমার ইহুদি কন্যার সাথে সম্পর্ক। এবার ইহুদি কন্যা বিবাহ হবে, বিবাহের প্রস্তাব আসে ইহুদি কন্যার কাছে। আসার পর ইহুদি কন্যার বাবা ইহুদি কন্যাকে ডাকে বলছে, মারি তোকে তো আমি বিবাহ দিয়ে দিব, অমুক এলাকার অমুক ছেলের সাথে বিবাহ দিয়ে দিব। এবার ইহুদি কন্যা বাবাকে ডাকে বলছে, বাবা ঠিক আছে আমি বিবাহে আবদ্ধ হতে চাই, তবে বাবা আমার একটু অনুমতির প্রয়োজন আছে, আমি একটু আমার বান্ধবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এবার ইহুদি কন্যা চলে গেলেন মা ফাতেমার কাছে। মা ফাতেমার কাছে গিয়ে বলছেন, ফাতেমা রে, আমার বাড়িতে বিবাহের প্রস্তাব আসছে, আমার বাবা বিবাহে আবদ্ধ করে দিতে চায়। ও ফাতেমা, অমুক এলাকার অমুক সন্তানের সাথে বিবাহ দিয়ে দিবে, ওই সন্তানের সাথে আমি কি বিবাহ বসতে পারবো? মা ফাতেমা বললেন, বান্ধবী রে, বাবা কোনো কন্যার জন্য খারাপ চাই না, পিতা কোনো সন্তানের জন্য খারাপ চাই না, পিতা সন্তানদের জন্য ভালো চায়। পিতা যে সন্তান তোমার জন্য ঠিক করেছে এটাই তোমার জন্য ঠিক হবে। আর বর্তমান সমাজের অবস্থা এমন, পিতা যদি বলে অমুক ছেলের সাথে তোমার বিবাহ হবে, বর্তমান সমাজের কন্যারা বলছেন, বাবা আমার ছেলে পছন্দ করাই আছে। এমন মেয়ে সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় নেই? আপনাদের এলাকার ছেলে মেয়ে উভয় ভালো, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার ছেলে মেয়ে প্রেম ভালোবাসা তো বোঝে না, ঠিক কিনা? এলাকার যুবকরা খুবই ভালো, প্রেম ভালোবাসা যুবকরা বোঝেই না। আমাদের এলাকার কথা বলছি, যুবকরা প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত, অবৈধ ভালোবাসা নিয়ে ব্যস্ত যুবকরা। এমনকি বর্তমান যে ফোন আসছে, অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনের মাধ্যমে যার সাথে ভালোবাসা, যার সাথে প্রেম প্রীতি, তাকে আমার ভিডিও কলে দেখাও যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক না ব্যক্তি? আজকে যুবকের হাতে, যুবতীর হাতে এই অ্যান্ড্রয়েড ফোন থাকার কারণে যুব সমাজ অবৈধ কাজে লিপ্ত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভালোবাসছে বান্ধবীর সাথে, বান্ধবীর সাথে যুবকের ভালোবাসা হয়েছে। বান্ধবীর কাছ থেকে যুবক নাম্বার নিয়েছে, নাম্বার নেওয়ার পর এবার যুবক সন্ধ্যাবেলা দোকানে গিয়ে এমবি ভরছে। কি ভরছে? এমবি ভরছে। এমবি ভরার পরে যুবক রাত্রিবেলা মেসেঞ্জারে বান্ধবীকে নক দেয়, হোয়াটসঅ্যাপে নক দেয়, ইমোতে নক দেয়, কিন্তু বান্ধবীকে পাওয়া যায় না। এবার যুবক বান্ধবীর কাছে ফোন দিয়ে বলছে, বান্ধবী রে, তোমাকে তো কোথাও পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না, মেসেঞ্জারে পাওয়া যায় না, ইমোতে পাওয়া যায় না। এবার বান্ধবী বলছে, ও বন্ধু, আমার তো বাটন ফোন। কি ফোন? আমার তো বাটন ফোন। এবার যুবকের মাথা খারাপ, বাটন ফোনের সাথে কেমনে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে কথা বলবো? এবার যুবক মনের সুখে গান গাইতেছে, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক কিনা? যুবকরা বুঝতেছে, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, এনাহালত তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, অবৈধ ভালোবাসাই যাওয়া যাবে না, অবৈধ মেলামেশা করা যাবে না, বিবাহের আগে প্রেম প্রীতি করা যাবে না, হারাম। বাবা যে মেয়ের সাথে বিবাহ ঠিক করবে ওই মেয়েকে বিবাহ করতে হবে। বাবা কন্যার জন্য যে ছেলে ঠিক করবে ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ইহুদি কন্যা ফাতেমার কাছ থেকে অনুমতি গ্রহণ করলেন, গ্রহণ করে চলে গেলেন বাবার কাছে। বাবাকে গিয়ে বলছে, বাবা
আপনি যেই ছেলের সাথে বিবাহ ঠিক করেছেন সেই ছেলের সাথে আমি বিবাহ বসতে চাই। এবার বলছে ঠিক আছে, আমি ওই ছেলের সাথে তোমাকে বিবাহ দিব। এবার ইহুদি কন্যা বলছে বাবা আমার আরো একটি আবদার আছে, আবদার হলো আমার বিবাহের প্রধান মেহমান হবে বিশ্ব নবীর কন্যা ফাতেমা। ফাতেমাকে যদি বিবাহের প্রধান মেহমান হিসেবে কবুল করতে পারেন আমি মেয়ে বিবাহের জন্য রাজি আছি। এবার বাবা চিন্তা করে বলছে মারে ফাতেমা তোর বিবাহের প্রধান মেহমান হবে, এই খবরটা খুব একটা ভালো না রে মা, কারণ আমরা হলাম ধনী, আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের আত্মীয় স্বজন ধনী, অনেক ধনী পরিবারের লোকজন আমাদের বিয়েতে আসবে, আর মোহাম্মদের মেয়ে ফাতেমা গরিব, সে তো ভালো পোশাক করে বিবাহে আসতে পারবে না। মা ঠিক আছে তুই যখন বলছিস তোর আবদার মেনে নিলাম, তবে আমার একটি শর্ত হলো ফাতেমা যদি নতুন কাপড় পরে বিবাহে আসতে পারে আমি বাবা ফাতেমাকে বিবাহের প্রধান মেহমান হিসাবে কবুল করব। এবার ইহুদি কন্যা চলে গেলেন ফাতেমার কাছে, যাওয়ার পর বলছে বান্ধবী রে আমি আমার বাবাকে হ্যাঁ বলে দিয়েছি, বাবা আমার বিবাহের প্রস্তুতি গ্রহণ করেছে, তবে বান্ধবী রে আমার বিবাহের প্রধান মেহমান হিসাবে আমি তোমাকে দাওয়াত দিলাম। এবার ফাতেমা খুশি হয়েছে, কিন্তু ইহুদি কন্যা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে। ফাতেমা বলে বান্ধবীর কেন তুমি কান্না করেছো? বলে বান্ধবীর তোমাকে তো দেখি সবসময় তুমি পুরাতন জামা পরে থাকো, তোমাকে তো নতুন জামা পরতে তেমনটা দেখা যায় না। বান্ধবীর আমার বাবা শর্ত দিয়েছে আমার বিবাহের প্রধান মেহমান হিসেবে তোমাকে কবুল করবে একটা শর্তেই, যদি তুমি নতুন পোশাকের ব্যবস্থা করতে পারো, নতুন কাপড় গায়ে দিয়ে আসতে পারো। ফাতেমা বলেছে বান্ধবীর চিন্তা করিস না, যেইভাবে হোক আমি নতুন পোশাকের ব্যবস্থা করে ফেলবো। ইহুদি কন্যা চলে গেলেন বাড়িতে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একের পর একদিন চলে যায়, কয়েকদিন পর বান্ধবীর বিবাহ হবে, নতুন কাপড় কোথায় পাবে, বাড়িতে ঠিক মতো খাবার পারে না, বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেও পারে না বাবা আমার একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন, কারণ বিশ্ব নবীর দরবারে অনেক অসহায় সাহাবীরা বসে আছে যারা এক মুঠো খাবারের জন্য বসে আছে। মা ফাতেমা তাদের দিকে লক্ষ্য করছে আর চিন্তা করছে সাহাবারা খাবারের জন্য বসে আছে, খাবার পায় না, আমি বাবার কাছে কেমন করে বলি বাবা গো আমার একটা নতুন কাপড়ের প্রয়োজন। এবার ফাতেমা বাবাকে বলতে পারে না, বাবাকে বলার সাহস পায় না। একের পর একদিন চলে যায়, আর একদিন বাকি, আগামীকাল বান্ধবী ইহুদি কন্যার বিবাহ হয়ে যাবে। মা ফাতেমা এখনো নতুন পোশাকের ব্যবস্থা করতে পারে নাই। এবার রাত্রিবেলা মা ফাতেমা নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমি ফাতেমা কেমন আপনি ভালো জানেন, আমি ফাতেমা আপনার পরিপূর্ণ ইবাদত গুলো করার চেষ্টা করেছি গো আল্লাহ, আমি ফাতেমা কারোর সামনে বেপরদাই যাই নাই, আমি ফাতেমা আপনার হুকুম গুলো ঠিক মতো পালন করেছি। ও গো আল্লাহ আমি ফাতেমা আপনার কাছে এতদিন কিছু চাই নাই। ও গো আল্লাহ আগামীকাল আমার বান্ধবীর বিবাহ হবে, শর্ত দিয়েছে নতুন পোশাক পরে যেতে হবে। ও গো আল্লাহ সাহাবীরা ক্ষুধা যন্ত্রণায় ছটফট করি, আমি বাবার কাছে কেমন করে নতুন কাপড়ের কথা বলবো, নতুন পোশাকের কথা বলবো। ওগো আল্লাহ আপনি আমাকে অপমান করবেন না, আপনি আমাকে একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দিন। মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করে ফাতেমা মুনাজাত শেষ করে যাই নামাজটা ভাঁজ করছে, যাই নামাজ ভাঁজ করি যাই নামাজটা তক্তায় রাখার জন্য চলে গেল। যাই নামাজটা তক্তায় রাখবে, তক্তার দিকে তাকায় দেখে নতুন একটি প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার। ফাতেমা নতুন একটি প্যাকেট দেখতে পেলেন। এবার ফাতেমা প্যাকেটটি নিচে নামালেন, নামার পরে ফাতেমা প্যাকেট খুলে দেখে প্যাকেটের ভিতরে নতুন নতুন কাপড় দেখা যায়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেলেন। গভীর রজনী, রাত্রিবেলা আমার ঘরেতে কেউ প্রবেশ করে নাই, প্রবেশ করতে পারে নাই, আমার ঘরে নতুন পোশাকের প্যাকেটটা কোথায় থেকে আসলো? ফাতেমা চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, বাবার কাছে চলে গেলেন, বাবার কাছে গিয়ে প্যাকেটটা বাবার সামনে পেশ করলেন, পেশ করে বললেন বাবা রাত্রিবেলা আমি নামাজ আদায় করে দেখি তক্তার উপরে এই প্যাকেটটা দেখা যায়, বাবা
আমি বলছি বাবা আমার ঘরে কোনো যুবক প্রবেশ করে নাই, কেউ প্রবেশ করে নাই বাবা, তারপরেও এই প্যাকেটটা কোথায় থেকে আসলো? এবার বিশ্বনবী বলছেন ফাতেমা রে ঘটনাটা কি একটু খুলে বলো। মা ফাতেমা বললেন বাবা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর কাছে চেয়েছি। এবার বিশ্বনবী ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা রে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। তোর ঘরে যে প্যাকেট দেখা যায় আর প্যাকেটের ভিতরে যে কাপড়গুলো দেখা যায়, এই প্যাকেটের কাপড়গুলো দুনিয়ার কোনো ঢাকানি মার্কেটের কাপড় নয়, বসুন্ধরা সিটির কাপড় নয়, বদলগাজী মার্কেটের কাপড় নয়, এই প্যাকেটের কাপড়গুলো জান্নাতের মার্কেটের কাপড়। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, মা ফাতেমার জীবনে কেমন ছিল, মা ফাতেমা আল্লাহর কাছে কেমন করে চেয়েছেন, আল্লাহ কেমন করে সাহায্য করলেন, আর আমরা আল্লাহর কাছে কেমন করে সাহায্য চাই, কেমন জিন্দেগি আমরা পালন করছি আল্লাহর কাছে চাই, তারপর আল্লাহ আমাদেরকে দিতে চায় না। এবার মা ফাতেমা নতুন পোশাক পরেছে, নতুন পোশাক পরে বান্ধবীর বিবাহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাইতে যাইতে যখন ইহুদির বাড়িতে প্রবেশ করেছে, প্রবেশ করার পর বান্ধবী ফাতেমাকে দেখে খুশি হয়ে বাবার কাছে দৌড় দিয়ে উপস্থিত হয়ে বলছেন আব্বা জান আমার বিবাহের প্রধান মেহমান বিশ্ব নবীর কন্যা ফাতেমা উপস্থিত হয়েছে। ইহুদি খুশি না বেজার? বেজার হয়ে গেছে। এত শর্ত দিলাম, এত কঠিন শর্ত দিলাম, তারপরে ফাতেমা আসছে। ফাতেমা যে আসছে, ফাতেমা নতুন পোশাক পরে আসছে নাকি পুরাতন পোশাক পরে? ইহুদি কন্যা বাবাকে ডাক দিয়ে বলছেন আব্বা জান ফাতেমা যেই পোশাক পরে আসছে বাবা, ওই ফাতেমার পোশাক তো পুরাতন পোশাক নয়। ফাতেমা এমন পোশাক পরেছে, এমন দামি পোশাক পরেছে, আপনার বাড়ির কোনো মেহমান, কোনো কোটিপতি মেহমান এত দামি পোশাক পরতে পারে না। আল্লাহু আকবার। এত দামি পোশাক করতে পারে নাই। এবার ফাতেমার বান্ধবী বাবাকে যখন এই কথা জানিয়ে দিলেন, বাবা বলল আচ্ছা ঠিক আছে ফাতেমাকে বসতে দাও, খাবার দাও। এবার মুসলমান ভাইরা ফাতেমা যখন ঘরে প্রবেশ করেছে, ইহুদি কন্যারা, ইহুদি মেয়েরা ফাতেমার কাছে উপস্থিত হয়ে ফাতেমার জামাটা নাড়া দেয়, নারে আর দেখি এত সুন্দর কাপড়। বিশ্বনবীর মেয়ে ফাতেমা কোথায় পাইল? কারণ মহিলাদের একটা স্বভাব হলো, মহিলাদের একটা স্বভাব হলো যে পোশাক কারো গায়ে নতুন পোশাক দেখলে ওই পোশাক নেওয়ার আগ্রহ মা বোনদের বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নতুন পোশাক দেখলে হয়, পোশাক নিজের সামনে ঈদ আসতেছে, কি আসতেছে? ঈদ আসতেছে, আর মা বোনরা চিন্তা করতেছে এই ঈদের নতুন পোশাক কি আসে, যেটাই আসুক ওটাই নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নতুন পোশাক যেটাই আসুক ওটাই নিতে হবে। মা বোনরা ঈদ আসতেছে, মার্কেট নিয়ে ব্যস্ত। রমজান মাস আসতেছে, ইবাদতের চিন্তা নেই। রমজান মাস গুনাহের মাস, রহমতের মাস, বরকতের মাস, ওই চিন্তা নাই। রমজান মাস আসতেছে, রমজানের পরে ঈদ, এখন থেকে চিন্তা শুরু হয়ে গেছে মার্কেট করতে হবে, নতুন পোশাক কোনটা আসলো। এখন বর্তমানে মার্কেট জাঁকজমক, মার্কেট সাজায় ফেলছে, ঈদের প্রস্তুতি গ্রহণ করছে, নতুন নতুন পোশাক দোকানে তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, মা বোনদের স্বভাব হলো যদি কোনো মেয়ের গায়ে নতুন পোশাক থাকে, ভালো একটা পোশাক থাকে, বলে কি ব্যাপার এই পোশাকটা তুমি কোন মার্কেট থেকে কিনছো, কোন দোকান থেকে কিনছো, কত দাম দিয়ে কিনছো, আমি একটু কিনতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, মা ফাতেমার কাপড় ধরে ইহুদি কন্যারা দেখতেছে আর বলছে ফাতেমা এত সুন্দর কাপড় তোমার গায়ে তুমি পরেছো, এত সুন্দর কাপড়। ফাতেমা বলো তো বলো এই কাপড় কোন মার্কেট থেকে ক্রয় করেছ, কোন দোকান থেকে ক্রয় করেছ, কত টাকা দিয়ে ক্রয় করেছ? এবার ফাতেমা বলে ও ইহুদি মেয়েরা শোনো শোনো, আমি যে মার্কেট থেকে কাপড়টা ক্রয় করেছি, যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি, ওই দোকান তো চিনা দূরের কথা, ওই মার্কেট তো চিনা দূরের কথা, ওই মার্কেটের রাস্তায় তোমরা চিনো না, ওই মার্কেটের রাস্তায় তোমরা চিনো না। ইহুদি কন্যারা বলছে ফাতেমা বলো বলো কোন মার্কেট থেকে কিনেছো, আমরা সেই মার্কেটে যেতে চাই। মুসলমান ভাইয়েরা কিতাবের ভিতরে লেখেন, কিতাবের ভিতরে লেখে
ফাতেমা তাদেরকে জানিয়ে দিলেন ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর ওই মার্কেটের রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ওই মার্কেটের রাস্তা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, মার্কেটের নাম হলো জান্নাত। আর এই মার্কেটে যদি যেতে চাও একটা পাসওয়ার্ড আছে, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এই পাসওয়ার্ড যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমরা ওই মার্কেটের রাস্তার সন্ধান পাবা, মার্কেট চিনতে পারবা। এবার ইহুদি কন্যারা বলতে লাগলো ফাতেমা পাসওয়ার্ডটা বলো, আমরা সেই পাসওয়ার্ড মুখস্থ করতে চাই। এবার ফাতেমা জবান দিয়ে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা যখন কালিমা পড়ে তাদেরকে জানিয়ে দিলেন এটা হলো পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড যদি তোমরা মুখস্থ করতে পারো তোমরা সিরাতে মুস্তাকিমের রাস্তার সন্ধান পাবে। আর যখন সিরাতে মুস্তাকিমের রাস্তার সন্ধান পাবে এই রাস্তা দিয়ে তোমরা জান্নাতের মার্কেটে যেতে পারবা। কিতাবের ভিতরে লেখে এই কথা বলার সাথে সাথে ওইখানকার অসংখ্য ইহুদি মেয়েরা ফাতেমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, আমাদের চরিত্র ফাতেমার মতো করতে হবে। আমাদের চলাফেরা, আমাদের আচরণ দেখি যেন অন্যান্য ধর্মের মেয়েরা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়, ইসলাম ধর্মের প্রতি তাদের যেন ভালোবাসা বেড়ে যায়। এই জন্য মা বোনদের জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা জানিয়ে দিলেন। বিশ্ব নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা وحفظت فروجها وصامت شهرها। বিশ্বনবী বললেন মা বোনরা যদি চারটি আমল করতে পারে, চারটি আমলের কারণে বিশ্বনবী বললেন মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। মা বোনদের জান্নাতে যাওয়ার একটি আমল হলো মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দ্বিতীয় নাম্বার, মা বোনরা রমজান মাসের রোজা রাখবে। তৃতীয় নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার, স্বামীর খেদমত করবে। এই 4টি আমল যদি মা বোনরা করতে পারে বিশ্বনবী বললেন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এই এলাকার মা বোনরা খুবই ভালো, কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত ঠিক মতো করে, নামাজও পড়ে, রোজাও রাখে, কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করে না? আপনাদের আওয়াজ স্বামীর খেদমতের সাথে এই যে আওয়াজ কম, এই কথা যদি মা বোনরা জানে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। খারাপ হবে না? বলবে বগুড়া থেকে হুজুর এসে তোমাকে বলছিল এই এলাকার মা বোনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তোমরা তখন চুপ ছিলা কেন? এই জবাব দিয়ে তারপরে ঘরে প্রবেশ করে, তখন কি করবে? তাহলে বলে মা বোনরা স্বামীর খেদমত করে কি করে না? এই যে আওয়াজ বাড়াচ্ছে অনেক কষ্টে, তার মানে মা বোনরা স্বামীর খেদমত করে না। তাহলে মা বোনদের আমি জোর করে বলবো, মা বোনেরা স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন। স্বামীকে যদি ভালোবাসা দেন, স্বামীর যদি খেদমত করেন, স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর স্বামী যদি অসন্তুষ্ট হয়ে থাকে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে সুখে রাখতে হবে, স্বামীর সামনে সাজগোজ করতে হবে। এই জন্য মা বোনেরা, মুসলমান ভাইয়েরা, মা বোনেরা স্বামীর খেদমত করবেন। স্বামীর যদি খেদমত করেন স্বামীরাও ভালোবাসবে, স্বামীকে ভালোবাসা দিবেন, স্বামীর সামনে সাজবেন। কিন্তু আজকের মা বোনেরা যখন অন্য কোনো অনুষ্ঠানে যায় সেজে গুজে মেকআপ করে নতুন পোশাক পরে যায়, আর স্বামীর সামনে পুরাতন পোশাক পরে পাগলির মতো ধরে, কথা বলেন ঠিক কিনা? সাজতে হবে স্বামীর সামনে, স্বামীর সামনে আপনি সাজবেন, সেজে গুজে স্বামীর সামনে যাবে, স্বামীর সেবা করবে, স্বামী ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা স্বামীর খেদমত করবে। আর যারা স্বামী আছেন শুধু মা বোনরা খেদমত করবে না, স্বামীরাও করতে হবে। সারা জীবন মা বোনেরা আবার বলবে হুজুর আসছে
হুজুর খালি আমার স্বামীদের পক্ষেই কথা বলতেছে পারে, হ্যাঁ আমার মা বোনদের বিপক্ষে চলে গেছে হুজুর, আমাদের পক্ষে একটাও কথা বলতেছে না। এই জন্য যারা স্বামী আছেন তাদেরকেও বলবো, আপনারাও মা বোনদের খেদমত করবেন, সেবা করবেন, স্ত্রীর সেবা করবেন, স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। সারা জীবন স্ত্রী আপনার কাপড় ধুয়ে দিল, আপনি কয়দিন স্ত্রী বলছেন বিবি তোমার কয়টা কাপড় ময়লা হয়েছে একটু দাও ধুয়ে দিই, বলছেন কোনদিন? আহা, সারা জীবন স্ত্রী আপনার পোশাক ধুয়ে দিচ্ছে, কাপড় ধুয়ে দিচ্ছে, একটা দিন বললেন না ও স্ত্রী তোমার কাপড়টা একদিন আমি ধুয়ে দিই। স্ত্রীর কাজে কোনোদিন সহযোগিতা করলেন না। বাড়ি গেলে স্ত্রী আপনার ভয়ে থরথর করে কাঁপে, আর বলো ওই যে দেখো ফেরাউন আসছে। ফেরাউন মার্কে স্বামী আছে না নাই? স্ত্রীর সামান্য ত্রুটি হলে মার শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম স্বামী আছে না নাই? স্ত্রীর ত্রুটির কারণে তাকে প্রহার করা যাবে না, আঘাত করা যাবে না, মারা যাবে না। তাদেরকে ভালোবাসতে হবে, তাদের কাজে সহযোগিতা করতে হবে। বিশ্বনবী সহযোগিতা করেছেন, মা আয়েশার সাথে বিশ্বনবী রুটি বানাইছে, কাজে সহযোগিতা করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 11 জন স্ত্রীকে একসাথে খুশি রাখছেন, আর আমরা একজন স্ত্রী খুশি রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সকালে খুশি হলে বিকালে বেজার, বিকালে খুশি হলে সকালে বেজার। কথা বলেন ঠিক কিনা? একজনকে খুশি রাখতে পারি না। একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে 11 জন স্ত্রী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন স্ত্রী বেশি ভালোবাসেন বলেন তো? এবার রাসূল বেকায়দায় পড়ে গেছে, কোন স্ত্রীর নাম নিবে? এবার রাসূল চিন্তা করতেছে কার কথা বলি। রাসূল চিন্তা করে বলছে, ঠিক আছে, আগামীকাল সকালবেলা আমি বলে দিব কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্র যখন গভীর হয়ে গেল, 11 জন স্ত্রীর ঘরে বিশ্বনবী প্রবেশ করলেন। প্রত্যেকটা স্ত্রীর হাতে হাতে দুটো করে খেজুর দিলেন। কয়টা খেজুর? প্রত্যেকটা স্ত্রীর হাতে হাতে দুটো করে খেজুর দিলেন। আর স্ত্রীদেরকে বললেন, তোমাকে যে দুটো খেজুর দিলাম এই খবর জানো অন্য কোন স্ত্রী না জানে। 11 জন স্ত্রীর ঘরে দুটা করে খেজুর, কেউ জানে না। একজন স্ত্রীর খবর আরেকজন স্ত্রী জানে না। সকাল হয়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদেরকে ডাকলেন। স্ত্রীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন স্ত্রীকে ভালোবাসেন একটু বলেন। মা আয়েশা মনে মনে ভাবতেছেন আমার কথাই বলবে, মা আয়েশা ভাবছেন আমার কথা বলবে। স্ত্রীরা চিন্তা করতেছেন কার কথা বিশ্বনবী বলেন। এবারে বিশ্বনবী বললেন, ও স্ত্রীরা শোনো, গতকাল রাত্রিবেলা যেই স্ত্রীর ঘরে ঢুকে যেই স্ত্রীর হাতে দুটা খেজুর দিয়েছি ওই স্ত্রীকে আমি বেশি ভালোবাসি। কয়জন স্ত্রী খুশি? 11 জনই খুশি, কারণ খেজুর তো গেছে 11 জনের হাতে। এখন যেই স্ত্রী পাইছে সে মনে করতেছে আমাকে বেশি ভালোবাসে, 11 জনে মনে মনে ভাবতেছে আমাকে বেশি ভালোবাসে। আর আমরা একজন খুশি রাখতে পারি না, কারণ আমরা ভালোবাসা বৈধ কাজে ব্যবহার করি না, ভালোবাসা চলে গেছে অবৈধ কাজে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার যে একটা শব্দ আছে, ইংরেজি শব্দ, বলেন তো নাম কি? ভালোবাসার ইংরেজি শব্দ কি? আই লাভ ইউ, মানে কি? আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আপনারা যারা স্বামী আছেন কোনদিন স্ত্রী যা বলছেন আই লাভ ইউ বলছেন? আচ্ছা, এটা বলা কি না জায়েজ? জায়েজ না না জায়েজ? জায়েজ। অথচ আপনারা স্বামীরা কোনদিন স্ত্রীকে গিয়ে বললেন না আই লাভ ইউ, অথচ যুবকরা বান্ধবীকে সারাদিন বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ বলতে বলতে লিখতে লিখতে শেষ, তারপরও বান্ধবীরা উত্তর দিচ্ছে না। আর আপনারা স্বামীরা একবার স্ত্রীকে একটু বলবেন আই লাভ ইউ, এই কথাটা বললে স্ত্রী খুশি না বেজার? একদিনও বললেন। আচ্ছা বলেন তো, ভালোবাসার একটা ফুল আছে, নাম কি? নাম কি? এটাও জানে, গোলাপ ফুল। ভালোবাসার ফুলের নাম কি? গোলাপ ফুল। আচ্ছা দেখেন, এই গোলাপ ফুল এই যে ফেব্রুয়ারি মাসে 14 ফেব্রুয়ারি কি গেছে? ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস। আচ্ছা বলেন তো, ভালোবাসার কোন দিবস আছে? ভালোবাসার কোন দিবস নয়। সব সময় সর্বদাই ভালোবাসা যায়। তাহলে মুসলমান ভাইয়েরা, এই 14 ফেব্রুয়ারি গোলাপের দাম বেশি। কার দাম বেশি? গোলাপের দাম বেশি। এত গোলাপ কে ক্রয় করলো? দেখা যায় অবৈধ ভালোবাসার জন্য যুবক যুবতীরা এই গোলাপ ফুলটা ক্রয় করেছে। কথা বলেন ঠিক? আমরা স্বামী হিসাবে কোনদিন বদল গেছি, বাজারে গিয়ে 10 টাকা বা 20 টাকা দিয়ে একটা গোলাপ নিয়ে স্ত্রীর হাতে দিলাম না। কয়জন আছে দিছেন? স্ত্রীর হাতে একটা গোলাপ তুলে দিয়েছে,
অথচ এটা বৈধ বৈধ ভালোবাসা, বৈধ ভালোবাসা শব্দ আই লাভ ইউ, বৈধ ভালোবাসা ফুল, গোলাপ ফুল। এই জন্য মুসলমান ভাইয়েরা যদি বাজার থেকে এত টাকা পয়সা খরচ করতেছেন, 10 টাকা বা 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনেন, রাত্রিবেলা কাপড়ের ভিতরে গোলাপটা লুকিয়ে রাখেন, রাত্রিবেলা ঘরে প্রবেশ করে স্ত্রীর সামনে গিয়ে বলবেন আই লাভ ইউ, সাথে সাথে লাল গোলাপটা হাতে তুলে দিবেন, দেখবেন আপনার ভালোবাসার অভাব হবে। মুসলমানরা এই বৈধ ভালোবাসা বোঝে না, খালি বলে স্ত্রী আমাকে ভালোবাসে না, স্ত্রী কথা শোনে না, স্ত্রী সেবা করে না। তাহলে স্ত্রীকে যদি আপনি ভালোবাসা না দেন তাহলে স্ত্রী সেবা করবে করবে না। এই জন্য মুসলমান মায়ের স্ত্রীকে বৈধ ভালোবাসা দিতে হবে। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো একটি আমল শিক্ষা দিলেন, যে আমলের মাধ্যমে ঘরে ভালোবাসা সৃষ্টি হবে, ঘরে রহমত বরকত সৃষ্টি হবে। আমলের কথা বিশ্বনবী বললেন, সেটি হলো সালাম। যদি তোমরা সালাম দাও, সালাম দিলে ঘরে 3টা জিনিস প্রবেশ করে। 1 নম্বর শান্তি, 2য় রহমত, 3য় বরকত। কারণ ঘরের ভিতরে প্রবেশ করে আপনি স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা শান্তি দিবেন, রহমত দিবেন, বরকত দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জন্য বৈধ ভালোবাসা স্ত্রীদেরকে দিতে হবে, বিবিদেরকে দিতে হবে। বৈধ ভালোবাসা যদি দেন তাহলে স্ত্রীরা আপনাদেরকে ভালোবাসবে। মুসলমান ভাই, যে আলোচনা আমি করতেছিলাম, হযরত হারুন সামারকান্দি, মালিক ইবনে দিনার, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলছে, হুজুর আমার মতো অপরাধী কেউ নেই, মদ পান করে ঘরে প্রবেশ করেছে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। মনে আছে? বলবো? শেষ করে দিই, খারাপ লাগতেছে? এরই মাঝে একটা কথা বলতে চাই। প্যান্ডেলে এই যে ড্রাম দেওয়া আছে, ড্রামে আপনারা যারা যাচ্ছেন মুক্ত হস্তে দান করবেন। মহিলা প্যান্ডেলেও ড্রাম আছে, এখানেও ড্রাম আছে, আপনারা মুক্ত হস্তে ড্রামে দান করবেন। মুসলমান ভাইয়েরা, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলছেন, হুজুর আমি বড় অপরাধী, জনম দুঃখিনী মা আমাকে গালিগালাজ করেছে, তোমার চাইতে বড় অপরাধী কেউ নাই। এত বড় অপরাধ তুমি কেমন করে করলে রে সন্তান? এই অপরাধ, তোর অপরাধের কারণে আল্লাহ তাআলা তোকে কেন মৃত্যু দেয় না? তোর মতো সন্তান বেঁচে থাকার চাইতে মারা যাওয়াই ভালো। এই কথা বলার সাথে সাথে আমার মাথায় রাগ উঠে গেল। রাগের কারণে আমি আমার জনম দুঃখিনী মাকে আঘাত করা শুরু করে দিলাম। জনম দুঃখিনী মার উপর যখন আঘাত করলাম, আঘাত করতে করতে আমার জনম দুঃখিনী মা জমিনে পড়ে গেল। মুসলমান ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো পিতামাতা। পিতামাতাকে কোনো ধমক দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার সাথে নরম নরম কথা বলতে হবে। আর মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি জনম দুঃখিনী মার উপর আঘাত করা শুরু করে দিলেন। জনম দুঃখিনী মা আঘাত সহ্য করতে না পেরে জমিনে পড়ে গেল। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে, হুজুর তারপরে আমার রাগটা ঠান্ডা হয় নাই। আমি একটা লাঠি দেখতে পেলাম, লাঠি দিয়ে আমি আমার মায়ের মাথায় আঘাত করলাম। মায়ের মাথায় আঘাত করার সাথে সাথে জনম দুঃখিনী মার মাথা ফেটে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেল। জনম দুঃখিনী মার মাথা ফেটে যখন রক্ত পড়া শুরু হয়ে গেল, জনম দুঃখিনী মা আমার পায়ে করে আমার পা ধরে কান্না করছে আর বলছে, এরে হতভাগা সন্তান, আমি না তোর জনম দুঃখিনী মা, আমি না তোকে কত কষ্ট করে জন্ম দিয়েছি রে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোর জন্য আমি কত কষ্ট করলাম। তোকে গর্ভ ধারণ করে আমার অনেক কিছু খাইতে মন চাইছে, খাইতে পারি নাই। অনেক জায়গায় যাইতে মন চাইছে, যাইতে পারি নাই। তোর জন্য আমি কত কষ্ট করলাম। মুসলমান ভাইয়েরা রে, একটা সন্তান গর্ভে ধারণ করলে কত কষ্ট হয়, একজন জনম দুঃখিনী মা সেটা ভালো জানে।